নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। অশান্ত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় শান্তি যজ্ঞ আইরংমারা ভৈরববাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্রী রাধা মাধব সেবাশ্রমের গীতা জ্ঞান যজ্ঞ। গীতা জ্ঞান অর্জন করতে না পারলে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ হতে পারে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র গঠনে গীতার বাণী প্রকৃত দিশা দেখাতে পারে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গীতা জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। গীতা জয়ন্তী উপলক্ষে আইরংমারার ডাক বাংলোয় ভৈরববাড়ি প্রাঙ্গণে গীতা জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বলেন শুভনাঙ্গ দাস ব্রহ্মচারী। 3 দিবসীয় বিভিন্ন কর্মসূচির সূচনা হয় শান্তিযজ্ঞের মধ্য দিয়ে, চলে মঙ্গলবার পর্যন্ত। আয়োজকদের পক্ষে শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্রী রাধা মাধব সেবাশ্রমের মুখ্য সেবা অধিকারী শিরোমণি বলদেব দাস ব্রহ্মচারী বলেন, অশান্ত বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে অস্থিরতা দূর করা, সকলের মঙ্গল কামনায় শান্তি যজ্ঞ আয়োজিত হয়। বাংলাদেশের ভয়ঙ্কর ঘটনা প্রবাহ তথা সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সমগ্র বিশ্বের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় বাংলাদেশে কারারুদ্ধ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির জন্য ঈশ্বরের অপার কৃপায় সর্বত্র শান্তির পরিবেশ প্রতিষ্ঠার বাসনা নিয়ে গীতা জয়ন্তীতে এই শান্তি যজ্ঞ। 3 দিনের গীতা জ্ঞানযজ্ঞের প্রবচনে ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই অংশ নেন। পড়ুয়াদের মধ্যে হয় গীতা শ্লোক প্রতিযোগিতা, গীতা থেকে হয় কুইজ প্রতিযোগিতাও। শুদ্ধ উচ্চারণ সহ মধুর কণ্ঠে বহু ছাত্রছাত্রীর গীতা পাঠ অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। এতে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এ ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। এক দিনে 2000 টিকা দিয়ে দিয়েছে, বলো রে। আর ও বেটা মনে আনন্দ পেয়েছে, গুরুদেব তো দীক্ষার সময় পাঠ নিয়ে নে, এতদিন যা গেলেন মদ খেয়েছি, তার মানে গুরুদেব নিয়ে গেছে। গুরুদেব আমার সব পাপ নিয়ে গেছে নাকি? বিশেষ করে বাঙালিরা এটাই বলে যে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়। কখনো না, দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় কোনো শাস্ত্রেই লেখা নেই। বুঝা গেল? এই জন্য গীতা না, তুমি যেহেতু ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা রজগুণীয়, প্রকৃত প্রিয় গুণ মানামি অহংকার বিমূঢ়াত্মা কর্তায় অমপি মন্যতে। হে অর্জুন, আসলে এই জগৎ আমার বৈরঙ্গা শক্তি মায়া তার ত্রিগুণ দ্বারা পরিচালনা করছে। আর ওদিকে হে অর্জুন, আমি তোমাকে অনুরোধ করছি, আগে তুমি গুণ থেকে বেরিয়ে আসো।